সেই শ্রেণীর মানুষকে ডাক দিয়ে আল্লাহ বলে নিয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দারা তুমি বাঁচাও আনফুসাকুম নিজেকে ওয়া আহলিকুম এবং তোমার পরিবারের সকল সদস্যকে নিজেকে বাঁচাও আর নিজের পরিবারের সদস্যকে বাঁচাও কোথা থেকে বাঁচাইবা ওয়া আহলিকুম আল্লাহ বলে ঈমানদার বান্দা তুমি নিজেকে বাঁচাও তোমার পরিবারকে বাঁচাও না জাহান্নামের নির্মম আগুন থেকে। আমার মেয়েরা বলতে থাকলে বলুন তো আল্লাহ রাখছেন কাকে? আরো জোরে। অনেকে বলে না, যারা ঈমানদার তারা বলেন আল্লাহ রাখছেন কাকে? এই জন্য মুসলমান এক নাম্বার আমাদেরকে ঈমানদার কি হতে হবে? আমি বলেছি আমার আজকে হচ্ছে বিষয় কি ভাই? ইমানের গুরুত্ব এবং ইমানের গুরুত্ব এবং কারণ পৃথিবীতে যদি কোন মানুষ আসার পরে আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে বিচার না করে, আল্লাহর উপর ঈমান না আনে, তাহলে ওই মানুষটা পৃথিবীতে এসে দেখতে মানুষ হতে পারে, কিন্তু কুকুর শহরের চাইতে অনেক কষ্ট করে গেলেন, ঠিক কিনা? সূরাতুল বাইয়িনার মধ্যে বলেন كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা তাকাবু মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের থেকে যারা কুফরি করেছে, ঈমান গ্রহণ করে নাই, আল্লাহ রাখ দিলেন ঈমানদারকে, সেই ঈমানদার দ্বারা অন্তর্ভুক্ত হয়ে নাই, কুফরি করেছে আল্লাহর সাথে। ওয়াল মুশরিকিনা, এরা যারা মুশরিক অন্তর্ভুক্ত হয়েছে, মুশরিক অথবা আহলে কিতাব যারাই আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর উপর ঈমান আনে নাই, তাদের পরিণতি সম্পর্কে, তাদের ঠিকানা সম্পর্কে রব্বুল আলামিন বলেন ফিনারি জাহান্নাম খালিদিনা ফিহা, তাদের ঠিকানা পিদাই জাহান্নাম খালিদিনা ফিহা, জাহান্নামের আগুনে স্থায়ীভাবে তারা বসবাস করবে। এটা হচ্ছে আখিরাতের বিচার। আল্লাহর উপর যারা ঈমান আনয়ন করবে না, ঈমান যারা পৃথিবীতে গ্রহণ করবে না, আল্লাহর পরিচয়টুকু যারা অর্জন করবে না, আখিরাতের উপর যারা পূর্ণ আস্থা থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে খালেক মালিক রাজ্জাক বলে যারা বিশ্বাস করবে না, এই মানুষগুলোর ঠিকানা চিরস্থায়ী হয়ে জাহান্নাম। শুধু তাই নয়, উলাইকা হুম শাররুল বারিয়া, এই মানুষগুলো তুমি দেখতে দেখো মানুষ, এরকম ঈমানদার। তোমার দুইটা চোখ, দুইটা চোখ, তোমার দুইটা হাত, তারও দুইটা হাত, তোমার দুইটা পা, তার দুইটা পা, একদম ঈমানদারের মতো, মুসলমানের মতো দেখতে, কোনো পার্থক্য নেই। কিন্তু তার ভিতরে যদি ঈমানটুকু না থাকে,
উলাইকা হুম শাররুল বারিয়া। ওই মানব রূপে মানুষগুলো দেখতে হলো ইমানদারের মতো, কিন্তু এরা হলো পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট মাখলুক। নাউযুবিল্লাহ। আর এই মানুষগুলোর জন্য আমি জাহান্নামকে তৈরি করে রেখেছি। রব্বুল আলামিন বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون। বলেন বান্দা, আমি ইমানদারকে ডাক দিলাম পৃথিবীর আমার উপর ইমান আনয়ন করবা। ইমানের আলোচনা শোনার পরেও যারা ইমান আনয়ন করবে না, ইমানের আনয়ন করার কথা শুনেছে কিন্তু বাম কানে শুনেছে, বাম কান দিয়ে বাইর করে দিয়েছে, অথবা শোনার যোগ্যতা থাকতেও শোনে নাই, দেখার যোগ্যতা থাকতেও দেখে নাই, দেখতেছে চন্দ্রের মালিক হলো আল্লাহ। সৃষ্টির দিকে তাকাইয়া আল্লাহ পরিচর্যা করতে যারা পারে নাই, আমি রব্বুল আলামিন এই মানুষগুলোর জন্য লাকাদ দারানা লিজাহান্নাম, আমি জাহান্নামকে তৈরি করেছি, জাহান্নামকে সৃষ্টি করেছি। কাতিমান মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানব এবং দানব, জিন জাতির জন্য, মানুষ এবং জিন জাতির জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। ওই সকল মানুষগুলো তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তৈরি করে রেখেছেন। আমার ভাইয়া, অনেকে অনুভবী আছেন জাহান্নামের আগুনের কথা, কত ভয়ানক কথা বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে আছেন, সাথে ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সফর সঙ্গী হঠাৎ করে একটি শব্দ হলো, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা, তুমি কিভাবে এই মুহূর্তে একটু শব্দ তুমি শুনতে পাইলা? এইটা কিসের শব্দ, তুমি কি জানো? সাহাবী বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না আমি জানি না। নবী বললেন, আমার সাথে শোনো, এই যে তুমি শব্দ তুমি শুনলা, এটা হচ্ছে আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের তলদেশে একটি পাথর নিক্ষেপ করা হয়েছিল। 70 বছর পর আর ওই পাথরটি তার তলদেশে গিয়ে পৌঁছে তার শব্দের আওয়াজ তুমি পেয়েছ। এই জাহান্নামের তলদেশ তার কত ভয়ানক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, নারিফুন জুযউম মিন 70 জুযআম মিন নারি জাহান্নাম। আমার উম্মতরা শোনো, এই দুনিয়ার আগুন দেখছো, এই দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, অর্থাৎ এই দুনিয়ার আগুনের 70 গুণ দাম বেশি হবে জাহান্নামের আগুনের তাপ। এই জাহান্নামের আগুন থেকে মুসলমান আমাদের বাঁচতে চায়, আমাদের ইমানকে কমপ্লিট করতে হবে, ইমানকে আমাদের পরিপূর্ণ করতে হবে, ইমানকে আমাদেরকে মজবুত করতে হবে। ইমান যদি হালকা হয়ে যায় তাহলে আমাদের ঠিকানা ওই জাহান্নামের আগুন ছাড়া হবে। এই জন্য সাহাবীদের জিন্দেগির দিকে তাকান, সাহাবীদের ইমানের মধ্যে পরিপূর্ণতা ছিল, সাহাবীদের ইমান পরিপূর্ণ ছিল।
সাহাবীদের ঈমান মজবুত ছিল, সাহাবীদের ঈমান ছিল বিশুদ্ধ, নির্ভেজাল, ভেজাল ছিল না। সাহাবীদের ঈমানের মধ্যে কি ছিল না? সবাই নাই ভেজাল। দোকানে তাদের সবকিছুতে ভেজাল আছে না নাই? কথা বলেন, সব জায়গায় ভেজাল। মুসলমানের ঈমানের মধ্যে বর্তমান ভেজাল হচ্ছে। এই জন্য নামাজও পড়ে, আবার এদিকে সুদও খায়, আছে না নাই? কথা বলে আছে না? করে আবার এদিকে আল্লাহর রাসূলের বিরুদ্ধেও কথা বলে, এদিকে হজ করে, এদিকে বোনের হত্যা মেরে খায়, আছে না নাই? এদিকে ছুটে যায় না, কিন্তু ছেলেকে জমি লিখে দেয়, মেয়েটাকে ছটায়, আছে না নাই? সারাদিন মসজিদে নামাজ করে, কিন্তু অন্যের জমি আইন কি বলে আপনাদের আইন খেলা, ওরা কুড়িগ্রামের মানুষ, কিন্তু তাও তো মানে কি আছে, একটা ভাষার মতো পার্থক্য। সারাদিন নামাজ পড়ে বাপরে বাপ, দান করার অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, কিন্তু এই টাকাটা উপার্জন করেছে হারাম ভাবে, আছে নাই? বগুড়ার একটা ঘটনা শুনলাম, মানে এগুলো তো নেটে ভাইরাল হয়, সামনে সামনে ভাইরাল হয় না? ওয়াজের মাঝে আমি যদি একটা বর্তমান আমি যদি একটা গালি দেই, বিগত ফেসিস্ট সরকার শেখ হাসিনাকে একটা যদি গালি দেই, ভাইরাল হতে কি সময় লাগবে? কথা বলবে না? বগুড়ার মধ্যে মসজিদ কমিটির লোক, আমি সবাইকে বলতেছি না, বা আপনাদের মসজিদ কমিটিকেও বলতেছি না, ওখানকার ঘটনা আমি আপনাদেরকে শোনাইতেছি। মসজিদের টাকা নাই, খানিক বিশাল মসজিদ, টাকার অভাব নাই, প্রতি শুক্রবার হাজার হাজার টাকা আনছো, খানিক মসজিদ কমিটি কেশিয়ার সাহেবকে দেওয়া হলো, মুসলিম তারা গেল কোথায়? জবাব দেন, বলে হুজুর একটি কথা আপনাকে বলি, এই টাকা অন্য কেউ নেয় নাই, আমি নিয়েছি। কে নিয়েছে? বলে কেন? এই টাকা মসজিদের টাকা তো ব্যক্তিগত কাজের জন্য না, মানুষ দান করেছে মসজিদের উন্নয়নের জন্য, এই টাকা আপনি কেন ব্যবহার করলেন? এই পৃথিবীটা আপনি তাকাইয়া দেখেন, যেখানে যান সেখানেই ভেজাল, যে দেখান আপনি হাতে নেন ভেজাল। আমি অনেক চিন্তা গবেষণা করলাম, গবেষণা করে দেখলাম পৃথিবীতে মসজিদের মধ্যে মানুষ যে টাকা দান করে, এই টাকাটা একমাত্র হালাল, অতএব এই হালাল টাকাটাই আমি এখান খেয়ে ফেলেছি। মসজিদ কমিটির মসজিদের টাকা হলে সবচেয়ে বেশি হালাল, এই জন্য এটা ছাড়া পৃথিবীতে আর খাইতে লাগায়। এরকম ইমানদার, আমার নিজেকে ইমানদার বলে দাবি করতে নাই, কথা বলেন না কোনো ঠাট্টা করে, তুমি নিয়ে নামাজ পড়ে কি করবা? তোমার চাইতে আমার ইমান অনেক পাকা। আচ্ছা না, এরা হলো মুনাফিকের গোষ্ঠী। এটা আমার কথা না, কোনো একদম কোনো তো নাই, থাকলে তুলে দেখে এটা। আল্লাহ শুরুতে কোরআন পড়েন, এখানে অনেক ওলামায়ে কেরাম দেখতেছি হাতের উপর আছে, জিজ্ঞাসা করেন মিথ্যা কথা যদি এখানে বলে দেয়, আমার জিহ্বার এখন কেটে দিবেন, পারমিশন দিয়ে দিন। আল্লাহ বলেন মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কোরআন শরীফ আছে না? আল্লাহ বলেন বান্দাদের, এই যে মানুষগুলো যাদের পরিচয় একটু আগে বললাম, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ
দুনিয়ার মানুষ শুনে রাখো, কিছু মানুষ আছে, কত মানুষ আছে যারা বলে আমরা ইমান এনেছি কার উপর? আমাদের আল্লাহর নাম দিতে চলে আসতে ইলেকশনের সময় তো ভালো বলবে অমুক ভাই তমুক ভাই, আরো কার উপর ইমানটা হয়ে যাবে। কথার লাইন কেটে যাচ্ছে, এই কথাটা একটু দেখেন, একটু পরে আসি। 1 নাম্বার, ইমান আনতে হবে কার উপর? কারণ আমার আজকের আলোচনা বিষয় হলো ইমান নিয়ে, কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর উপর ইমান আনি, আপনারা তোর উপর ইমান নিয়ে আসি, কিন্তু আল্লাহ বলে না না, এরা হচ্ছে কোরআন, এরা কারা? তার পরিচয় কিছুক্ষণ পূর্বে মহাপুরের সঙ্গে ঠাট্টা করে, ডাঙ্গা শুয়ে ঠাট্টা করে, মেয়ে বাড়ির মধ্যে গিয়েছিলাম, বলে কি বলে না, সুন্নতের সাথে অবমাননা, ঠাট্টা এরা হচ্ছে কাবিনাল, এরা হচ্ছে মুনাফিকের গোষ্ঠী, এরা কোরআনে আল্লাহ বলেছেন মাহুম বিল, এরা বিনাল। তাই ইমানদার হবে, তার ইমানকে কমপ্লিট করতে হবে, কিছু মানবো কিছু মানবো না, এরা ইমানদার হবে। তোমরা কি কিছু কোরআনের কিছু কথা মানো আর কোরআনের কিছু কথা মানো না? এরকম ইমানদার নাকি? আমরা কি সেই রকম ইমানদার? সেই ইমানদার ইমানদার হতে হবে কমপ্লিট ইমানদার। আমি বলতেছিলাম যারা ইমানদার, ইমান শব্দের মেলা অর্থ অনেক, আমি আনুগত্য করা, আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর কাছে অবনত করা, আল্লাহ ইবাদত করা, আল্লাহ আনুগত্য করা, আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা। ইমানের শাব্দিক অর্থ অনেক আছে। ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? কে কে নাম শুনেছেন? হাত তুলে আল্লাহ কে আপনার মাশাআল্লাহ, আজকেও শুনলেন। ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি অনেক একজন দার্শনিক, ইসলাম দার্শনিক বিজ্ঞানী ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহ ওলিও ছিলেন। আল্লাহু আকবার। ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি ইসলাম কাকে বলে? الإيمان هو تصديق النبي بجميع ما جاء به। ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ সমতলে ইমানকে বলে, ইমান হলো الإيمان تصديق النبي بجميع ما جاء به। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সেই সম্পূর্ণ সমস্ত বিষয়গুলিকে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। আল্লাহ রাসূল আল্লাহ থেকে যা কিছু নিয়ে এসেছেন সেগুলোকে 100% বিশ্বাস করতে হবে, তাহলে তুমি কমপ্লিট ঈমানদার। অন্যথায় মুনাফিক, কিছু মানে কিছু মানে না, কমপ্লিট ঈমানদার হতে হবে। এই জন্য ঈমানদারদের দাম আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বায়িনার যে আয়াতটি তেলাওয়াত করেছি এর পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনয়ন কুফরি করেছে, শিরক করেছে, তারা পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট মাখলুক। আর যারা আল্লাহর উপর ঈমান এনেছে এই মানবগুলো হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক। বলেন সুবহানাল্লাহ। মানুষগুলোর ভিতরে তুমি ঈমানটুকু নিয়ে কবরে যেতে চাই, এই বান্দার কবর জগৎ হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলতেছেন না? একবার সুবহানাল্লাহ বলার কতবার জানেন? জানি, কিন্তু জানি না। যারা পরিমাণ ঈমানের কত দাম
হাদিস শরীফের মধ্যে সে যে সহিহ বুখারী বর্ণনা আছে কিয়ামতের ময়দান মানুষগুলোকে যখন ফয়সালা আল্লাহ করে ফেলবে, কোন মানুষ যখন জান্নাতে চলে যাবে, কিছু মানুষ জাহান্নামের মধ্যে চলে যাবে। এই মানুষগুলো জাহান্নামে যাওয়ার পরে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকবেন, আর ফেরেশতারা শোনো, ফেরেশতারা বলবে আল্লাহ আমরা তো তার পালন করে কাউকে জান্নাতে দিলাম, আবার কাউকে তো জাহান্নামে দিয়ে দিয়েছি। আবার ডাকেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার ফেরেশতা শোনো, আপনি জুমান কালাতি কলবিকি ইসকাল আকতারি মিন খালাকিন মিনাল ঈমান। ওই যে জাহান্নাম হইতে যে নিষ্ঠুর তোমরা যে তার করে পড়ে রেখে জাহান্নামে নিক্ষেপ করেছো, ওই মানুষগুলোর মধ্যে তুমি রাখো মাত্র বান্দা পরদের ভিতরে যদি সরিষার পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি কোনো বান্দার পরদের ভিতরে ইমান থাকে, ওই বান্দাকে সরিষার দানা পরিমাণ ইমান থাকার কারণে এই জাহান্নামে আগুন থেকে দূর করে সোনার জান্নাতে পৌঁছায়। সুবহানাল্লাহ। আলা ইয়া নিসা كما يقصر المعلى ستدفن عن قريب في التراب نحن ملك ينادي كل يوم بدون الموت وفروه للخلائق صلبان وجبر ذنبها عينانه قد بدست خاجنا ইমানদার বান্দা করে ইমান অনেক পুরাবেন তো মান আমিলা সালিহান যাকারিন আও উনসা হুয়া মুমিন ফালানুহয়িনাহু হায়াতুন তাইয়্যিবাহ। সুবহানাল্লাহ। বলেন মান আমিলা সালিহান যাকারিন আও, যে আমার বান্দা নাই বা পুরুষ বান্দা এবং বান্দি যে ঈমান আনয়ন করবে, ঈমান নেক আমল করবে, ওয়া হুয়া মুমিন ঈমানদার অবস্থায়। কি অবস্থায়? যারা কি অবস্থায়? পৃথিবীতে যে কোনো ভালো কাজ করি না কেন শর্ত কি করার জন্য? এক নম্বর শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে। এক নম্বর শর্ত কি? ভাগ পরিমাণ আমল করেছেন, ঈমান নাই। আল্লাহর কাছে কত দাম আছে? 1 টাকা দান করেছেন, কলব থেকে ইখলাসের সাথে ঈমান নিয়ে আল্লাহ তাআলা এটাকে বাড়াইতে পাহাড় থেকে বড় দিবেন। সুবহানাল্লাহ। আপনি পাহাড় পরিমাণ আপনি দান করলেন, ঈমান নাই, ইখলাস নাই, চারা আল্লাহ তার দান তাহলে ঈমানের দাম আছে না নাই? সরিষার দানা পরিমাণ যদি ঈমান থাকে বান্দার কবরের ভিতরে, ওই বান্দাকে আল্লাহ একদিন বের করে জাহান্নাম থেকে বের করে কোথায় দিবেন? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই ঈমানকে গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা কোরআনে বারবার বান্দাকে বলেছেন, আপনি বলেছেন বান্দা ঈমান হলো, এই জন্য 1 নম্বর ঈমানের পক্ষে দাঁড়াতে পড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিল নামক একটি লম্বা হাদিস আছে, উলামায়ে কেরাম জানেন জিবরিল আলাইহিস সালাম, জিবরিল জাবরিল জিবরাইল কয়েকবার বলা যায়, যেটা ফেরেশতার নামটা কয়েকভাবে বলা যায়, জিবরিল, জিবরাইল, জাবরিল, কয়েকভাবে বলা যায়, জাবরিল, জিবরিল, জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম বিশ্বের কাছে সত্যের আসলেন, একবার আসলেন হাদিসের মধ্যে, হাদিসে জিবরিল বলতেছেন আতাউদাল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি মা ঈমান, ঈমান কি জিনিস আমাকে শিক্ষা দিন। কে বলতেছেন? কে বলতেছেন? কে বলেন? আপনি বলেন, কথা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ঈমান কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান শিক্ষা দিলেন, জিবরাইল আলাইহিস সালামকে ঈমান শিক্ষা দিলেন, আর তার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মতদেরকে শিক্ষা দিলেন ঈমান কাকে বলে।
আল ঈমান আন তুমিনা বিল্লাহ, ঈমান হলো এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস করতে হবে। কারণ আল্লাহর উপর বিশ্বাস করতে হবে। খারাপকে সৃষ্টিকর্তাকে, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আপনার জন্য সৃষ্টি করেছেন কে? চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন কে? আরো জানেন কে? এই জন্য আল্লাহর উপর এক নম্বর ঈমান আনতে হবে। আল্লাহ হলেন আমাদের খালেক, আমাদের স্রষ্টা। আল্লাহ তারা পৃথিবীতে স্রষ্টা বলতে আর কেউ নেই, বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে দিয়ে বলেন أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون يا أيها الناس হে মানুষ সকল, হে দুনিয়ার মানুষের শোনো, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের বিনতি করবা, তোমাদের ইবাদত করবা। পৃথিবীতে কারো ইবাদত করা যাবে না, একমাত্র রবের গোলামি করবা। রবের ঈমান তাও আল্লাহই খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবী থেকে বিদায় নিয়ে অন্ধকার খবরে চলে গেছে বাবা আদম পর্যন্ত তাদেরকেও সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কি বলে? আল্লাহ সৃষ্টি করলেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাহরের মধ্যে আছেন الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। দুনিয়ার মানুষেরা এমন একটি সময় অতিবাহিত হয়ে যায় নাই, لم تكن شيئا مذكورا, তোমার কোনো উল্লেখযোগ্য বস্তু ছিল না, তোমার কোনো ধরার মতো ক্ষমতা ছিল না, তোমার কোনো দেখার মতো ক্ষমতা ছিল না, তোমাদের শোনার মতো ক্ষমতা ছিল না, চলার মতো কোনো ক্ষমতা ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন ফাজআলনাহু সামিআন বাসীরা। তুমি দেখার মতো তোমার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তোমাকে দেখার মতো ক্ষমতা দান করলাম, আমি আল্লাহ তোমাকে শোনার মতো ক্ষমতা দান করলাম, আমি আল্লাহ তোমাকে চলার মতো ক্ষমতা দান করলাম। সুতরাং এই চোখ দ্বারা ইবাদত বন্দেগী করা, চোখ দ্বারা অশ্রু প্রবাহিত করার দরকার আছে। এই চোখ সৃষ্টি করেছেন কে? চোখ দ্বারা কি দেখবো? কি দেখবো? কোরআন দেখবো, আর কি দেখবো? টিভি, ডিশ, দাপনা, পাওয়ার, নাটক, সিনেমা, কথা বলে না কেন? দেখবো না? হ্যাঁ রে বাবা, দুনিয়া একদম কিছু নেই, লাভ হয়ে যাচ্ছে। চোখ গেল দেখি না দেখি দুনিয়া কি লাভ? দুনিয়াটা মস্ত খাও দাও, যারা এগুলো কথা বলে তারা কি ঠিক বলে না ভুল বলে? আল্লাহ হেদায়েত দান করবেন। দুকে চশমা বারুদ আকা বিগরি শতান আযদার আয়াতে উনি গরি শতান। আল্লাহ পদ্ধতির আত্মা উসমান সুন্নাহ জানে বান্দার আমার কিতাবে বলেছেন জিকিরে তশমাস বলতে আবদি গরি শতান আযদার আয়াতে উনি গরি শতান। এই চোখের জিকির হলো জাহান্নামের কথা স্মরণ করিয়া, কবর আযাবের কথা স্মরণ করে, জাহান্নামের আযাবের কথাগুলো স্মরণ করিয়া, কবর আযাবের কথাগুলো স্মরণ করে। এই চোখটা পুরোপুরি পুরোপুরি উসলিম হয়ে গেছে। এটা হচ্ছে চোখের জিকির। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সৃষ্টি, এই গুণাগুলো নিপুণভাবে সৃষ্টি করেছেন, এই সৃষ্টিগুলো দেখে দেখে আল্লাহ পাকের কুদরত দেখে দেখে নাই ভাই না الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। বুদ্ধিমান তারা, জ্ঞানী তারা, বিজ্ঞানী তারা, তাদের আলোকে জানার দরকার আছে নাই। এখন তো জ্ঞানী বলি তাকে মনে করি,
ভিতরে জ্ঞানের অভাব নাই। গবেষণা করতে করতে বিজ্ঞানী গবেষণা করতে করতে এক বিজ্ঞানীর ঘটনা আছে। আমার ওস্তাদ বলেছিলেন আমার ক্লাসে, আমার ওস্তাদ, ওনার আমি খেদমত করেছি। উনি একটা সংক্ষিপ্ত ঘটনা বলছেন বিজ্ঞানীদের। অনেকে বলে বুদ্ধিজীবী যদি ঘটনার সংখ্যা কেমন বুদ্ধিজীবী দেখেন। এখন মানুষ কুয়ার মধ্যে পড়ে গেছে, একটা ছোট বাচ্চা কি করছে, বুদ্ধিজীবী দেখছে বালতির মধ্যে বা কুয়ার মধ্যে রশি ফেলে গেছে, দিয়ে ওই বাচ্চাটা রশি করছে আর উপরে টান দিয়ে বাচ্চাটাকে সেখান থেকে বাঁচিয়েছে। বুদ্ধিজীবী যাচ্ছে রাস্তা দিয়ে, বুদ্ধিজীবী যাচ্ছে, দেখেন এখন গাছ হয়ে গেছে, পায়ে গেছে কিন্তু নামতে পারতেছে না। কোথায় গেছে? পায়ে গেছে, নামতে পারে না। বুদ্ধিজীবী কয় এটা দেখা হলো, আরে নিয়ে কুমার মধ্যে টান দিয়ে সে থাকতে পারে, পায়ে গেছে একটা রশি রশি উঠাই দেন, রশিটা ধরে ছোট্ট করে টান দিবে, রশি দিচ্ছে, বসে রশি ধরো পাঠাই দিচ্ছে, সবটা খাচ্ছে আর সাথে সাথে কি করছে, রশিটা নিচের দিকে আসছে। বলো তো এ বাচ্চারা বলবে, আর বাচ্চারা বলবে মুসলমান এমন বুদ্ধিজীবীরা বলে হুজুর কোরআনে যা আছে তাই মানবো, হাদিস মানি আছে না নাই? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সর্বশেষ নবী বলেন না আমাদের সর্বশেষ নবী কাঁদিয়ে নি, এমন লোক আছে না নাই? বলেন তো ইমান ঠিক আছে? ইমানের বাইরে কথা বলবো না, কারণ আমার বিষয়বস্তু কি ইমান। গত কয়েকদিন আগে আমার মসজিদের পাশে অলিপুর আমার বাসা, অলিপুর উপজেলা মসজিদের আমি ইমাম হিসেবে আছি। মাগরিবের নামাজ পড়ে বের হয়ে দেখে বুদ্ধিজীবী বক্তব্য দিতেছে, আর কোরআনে যা আছে তাই না। নাউযুবিল্লাহ বলবেন না, কোরআন শুধু মানবো নাকি আবার মানতে হবে? রাসূলের চেয়ে পরে বলি, ওটা বলেন ঠিক কিনা? আল্লাহ কি বলে কোরআন থেকে দেখাবো? আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআন শরীফ আছে না নাই? জোরে বলেন। যারা বলেন আপনাদের কি সন্দেহ আছে? জোরে বলেন এই আয়াত কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ বলেন মা আতাকুমুল ইসলাম। এই দুনিয়ার মানুষ আমার বান্দারে শোনো, আমি আল্লাহ বলতেছি। কে বলতেছেন? আল্লাহ। আমি আল্লাহ বলতেছি মা আতাকুমুর রাসূল, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ইসাহা কিছু নিয়ে আসবে তোমাদের কাছে, আয়াত না তোমাদের কাছে নিয়ে আসবে। রাসূল আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু ফাকুলুহু, তাকে শক্ত করে ধরো। কি করে ধরতে হবে? শক্ত করে। কি করে ধরতে হবে? একবার ধরে গেছেন একবার নামাজ পড়ি একক তো ফির করে শয়তান করে আরে নিয়ে ভালো তো করছো, ধরতে পারবে একবারে না নিয়ে আমার বেশ ধরে কি মানে শয়তান শক্ত করে ধরতে হবে। একবার ধরলে দ্বিতীয়বার আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ছিলাম আজকে থেকে নামাজকে খুব শক্ত করে টেকে ধরবো। আমি হাত তুলে সবাইকে শক্ত করে এই থেকে বদল করা লাস্টে বদল করতে আমার জায়গা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন আমার রাসূলকে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ তো নিজে বললেন রাসূলকে মানতে হবে। তুমি রাসূলকে বাদ দিয়ে রাসূলের হাদিসকে অস্বীকার করে শুধু কোরআনকে মানতে চাই, আহলে কোরআন মানতে এই যে আমার কাছে পানিটা এটা হালাল না হারাম? কথা বলেন। এর মধ্যে যদি 2 ফোঁটা মদ ঢাকায় দেয়, মদ হালাল থাকবে না হারাম হবে? এই মদ হয় কেন? মদের থাকে দেখেন এই পানির প্রথমে লেখা ছিল সান ওয়াটার, লেখা ছিল কি ছিল না? খাওয়া হালাল। 2 ফোঁটা মদ দেওয়ার পরে সান ওয়াটার। সান ওয়াটার আছে কি না? কিন্তু এখন কি খাওয়া যাবে? মদের একটা বোতল নিয়ে আছেন, গায়ের মধ্যে লেখাই দিলেন বিসমিল্লাহ, মদটাকে হালাল হবে? মুসলমান ওরাই আবার আলেমদের সঙ্গে টক্কর দেয়। কথা বলেন। বাপের বাড়ি কত বড় খোলা, আমার সামনে এসে আলেমদের সামনে এসে সূরা ফাতিহা শুদ্ধ করে বলো, মদ গুনাহ মাখরাজ সিফাত সহকারে আদায় করো, পায়ে জানা খুলে দোলন হয়ে যাবে, পায়খানা হয়ে সে কাপড় চোপড় নষ্ট করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? অথচ বড় বড় বাহাদুরি দেখায়, আহলে কোরআন নাম দেয়, আলেমদের সঙ্গে যুক্তিটা আসে, তর্ক করে, বেয়াদবি করে। এই জন্য ইমাম যদি আমি আপনি খাঁটি করতে চাই, আহলে কোরআনের সাথে থাকা যাবে, কাদিরদের সাথে থাকা যাবে। আগামী 15 নভেম্বর, আজকে তো 11 দিন, 15 নভেম্বর ঢাকা সরওয়ার উদ্যানে খতমে নবুয়তের উপরে দেশব্যাপী কনফারেন্সের আয়োজন করা হয়েছে। খতমে নবুয়ত সর্বশেষ নবীর নাম কি বলেন তো দেখি? মুহাম্মদ রাসূলুল্লাহ। সেদিকে আমি আলোচনা লম্বা করবো না। মোট কথা, আমাদের ঈমানকে খালেস করতে হলে আহলে কোরআনের থাকা যাবে না, কাদিরদের সাথেও থাকা যাবে না। আমাদের ঈমানকে যদি খালেস করতে চাই, এই ধরনের আল কাইম ইসলামী একাডেমি, আমাদের মুরব্বী নারেশ্বরী কওমি মাদ্রাসা, হুজুরের মাদ্রাসায় আমি খেদমতে ছিলাম। হুজুর অনেক আল্লাহ অনেক মানুষ, তিনি বুজুর্গ মানুষ, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই ধরনের হক্কানি আলেমদের সাথে হাতে হাত মিলিয়ে মুসলমান আমরা যদি ঈমানকে রক্ষা করতে চাই, আলেমদেরকে আমাদেরকে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে ধরে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামা যেখানে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। এই জন্য ঈমানটাকে করতে হবে মজবুত। কেমন করতে হবে? ঈমান মজবুত কেমন ছিল সাহাবীদের? আমাকে বলতে হয়েছে, ওদের শেষ করেন সংক্ষেপে, আলোচনা তো শেষ করতে পারলেন না। ঈমান কমপ্লিট করার জন্য 8টা টিপস লাগবে। কয়টা টিপস? কথা বলেন কয়টা? একটাও বলি নাই এখন, খাতা বন্ধ করেন, আমার বলার সময় নেই। ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য 5টা আমল লাগবে। কয়টা? জোরে বলেন কয়টা? এইটা একটু বলি, কথা বলে ঠিক কিনা? কবর তো যাইতেই হবে। 1 নাম্বার ঈমানদার, ঈমান নিয়ে কবরে যেতে হয়। আল্লাহর শিক্ষা যে আপনি দোয়া বেশি বেশি করতে হবে। এই দোয়াটা কোরআন কারীমের মধ্যে আসছে, সবাই আমার সাথে পড়েন। রব্বানা, পড়েন, লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এ মুসলমান ঈমানদার, একজন বিজ্ঞ আলেম আল্লাহর ওলি লিখেছেন কিতাবের মধ্যে, ঈমানদার বান্দা ঈমান দিয়ে যদি কবরে যেতে চায়, তাকে কয়টি আমল করতে হবে? আরো জোরে। আরে 1 প্যাকেট বিড়ি দেবো না, একবারে 1 প্যাকেট বিড়ি দেওয়া হবে। জোরে বল, বাপরে বাপ। বিড়ির লোভে গলা ফাটান, ঈমানকে কবরে যাওয়ার জন্য কথা বলবেন, এটা আমাদের ঈমান। যারা বলেন কয়টা? আরো জোরে, জোরে বলো না। 1 নাম্বার হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। রব্বানা
লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। রব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত দান করার পরে আমাদের কলবের ভিতরে ঈমান নামক মহা সম্পদকে ঢুকায় দেওয়ার পরে আর আমাদেরকে সেই ঈমান থেকে বিচ্যুত করবেন না, বলেন আমিন। 1 নম্বর দোয়া করা, 2 নম্বর মুহাসাবা, নিজের হিসাব করা। সারাদিন আমি নামাজ কয় ওয়াক্ত পড়লাম, গাঁজা কয় ওয়াক্ত খাইলাম, সুদ কয়বার আমি কয়জনকে দিলাম, হিসাব করার দরকার আছে না? নামাজ পড়ি সুদও খাই, এমন না। নিজের হিসাব মুহাসাবা, নিজের আমলের হিসাব দিতে হবে। আমলের কমতি থাকলে আমল বাড়াতে হবে, গুনাহ এবং পাপাচার থাকলে সেগুলো থেকে বিরত। কয়টা গেল? ধরে বলেন। 3 নম্বর, আল্লাহ ওয়ালাদের সহবতে যাইতে হবে। কাদের? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ডাক দিয়েছেন কাকে? ভুলে গেছেন আলোচনা প্রথমে বলছি, ডাক দিয়েছেন কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা, ইত্তাকুল্লাহ। এক নাম্বার আল্লাহকে ভয় করবা। আল্লাহর ভয় তোমার কিভাবে আসবে? তোমার অন্তরে কিভাবে আসবে? ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী নেককার আল্লাহওয়ালাদের হক্কানি আলেমদের সহবতে তোমাকে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সব বলতে মেরে তোরা সালেহ কুনার সহবতে পালে তোরা পালেহ কুনার। আমার বন্ধুগণ, ঈমানের কবর দেওয়ার জন্য আমল হলো 5টি। 1 নম্বর দোয়া করতে হবে, 2 নম্বর নিজের আমলের হিসাব নিতে হবে জিন্দেগির নিজে নিজে, 3 নম্বর হলো আল্লাহ ওয়ালাদের সহবত সংস্রবে থাকতে হবে। নিরন্তর গাদা হোক, চুপ কর, ওয়াক্ত জীবন, এদের সাথে চলাফেরা করলে তার আসল আমার ভিতরে আসবে কি আসবেন? 4 নম্বর, মিসওয়াক করতে হবে। কি করতে হবে? মিসওয়াক। মিসওয়াকের যে কত ফজিলত, যুদ্ধের ময়দানের ঘটনা, সেদিকে আর গেলাম। মিসওয়াক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কিছু 5 ওয়াক্ত নামাজে মিসওয়াক করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। 5 নম্বর আমল, 5 নম্বর আমল হলো আযানের জবাব দেওয়া। আযানের কি দেয়া? জবাব দেওয়া। আযানের জবাব 2 প্রকার। কয় প্রকার? আযানের জবাব হলো 2 প্রকার। একটা হলো কওলান, আরেকটা হলো ফি'লান। একটা হলো মৌখিক জবাব, আরেকটা হলো কর্মকেন্দ্রিক জবাব। মৌখিক জবাব হলো আল্লাহ রাসূল বলেন, কুলু মিসলা মা ইয়াকুলুল মুআযযিনুন, মুয়াজ্জিন যা বলে তার সঙ্গে তাই বলা, এটা হলো মৌখিক আযানের জবাব। বলেন সুবহানাল্লাহ। আযান দিলে গান বাজায় মুসলমান আছে না নেই? এই মুসলমান আযান হচ্ছে এদিকে বক্স, ডিজে পার্টি চলে কি চলে না? এরা আবার নিজেকে দাবি করে ইমানদার। বলে নিয়ে একটা আজকে ছেলের বিয়ে, বিয়ে কি জীবনে কয়বার হয়? মনে কি করে না? আরে একদিন বিয়ে হবে, একদিন একটু নাই গান বাজনা করলো, তাহলে কি হবে? অথচ আযান দিচ্ছে, মুসলমানের কানে আযানের আওয়াজ করতেছে, এরপর ডিজে পার্টির গান, এগুলো বন্ধ হয় না। আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলুল ইসলাম ইয়াকুলুল মুআযযিন, আযান দিলে মুয়াজ্জিন যা বলে তাই বলে আযানের কি দিতে হবে? জবাব দিতে হবে। কথা বলি ঠিক কিনা? আরেকটা আযানের জবাব হলো ফি'লান, কর্মকেন্দ্রিক জবাব। পায়ে হেঁটে হেঁটে আযান শোনার সাথে সাথে মসজিদের দিকে ছুটে যাওয়া। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আছে না নাই? আযান হলেই ছুটে যাবে কোথায়? মসজিদের দিকে। এটা হচ্ছে কর্মকেন্দ্রিক আযানের জবাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য এই 5টি আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমার আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে মেহেরবানি করে ক্ষমা করবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন
আমাকে কোরআনের খাদেম হিসেবে কবুল করেন। পাশাপাশি আপনাদের অত্র এলাকার একটি প্রতিষ্ঠান যার উদ্যোগে আজকে মাহফিল, আল তরিক ইসলামী একাডেমি। আসলে উনি বলেছেন শুরুতে আমার উস্তাদ হয়, আমার জীবনের শুরুর দিকে শিক্ষকতা, আর ওনাদের লেখাপড়া শেষ, ওনাদের লেখাপড়া শেষ আর আমার শিক্ষকতা শুরু। নাগেশ্বরী কম মাদ্রাসা, হুজুরের মাদ্রাসায় খেদমত করেছিলাম, সেই হিসেবে উনি বলেছেন কথাটা। যাই হোক, আপনাদের কাছে আমি অনুরোধ করি এই মাদ্রাসার জন্য আপনারা জান, মাল, শ্রম, মেহনত, বুদ্ধি, পরামর্শ সবটুকু দিয়ে এই মাদ্রাসার জন্য জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে সবটুকু হাত আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাদ্রাসার মুফাদ্দির মুতাআল্লিকিন হিসেবে কবুল করুন। এই মাদ্রাসার ওসিলায় অত্র এলাকার উপর আল্লাহ রহমত দান করুন, বরকত দান করুন। সমস্ত কবরবাসীদের নাজাত নসিব করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।